যে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা, রাষ্ট্র এবং সমাজ সব পর্যায়ে, অর্থনৈতিক, সামাজিক সব পর্যায়ে, এমনকি সংগঠনের নেতা কেমন হওয়া উচিত বা সেই নেতার গুণাবলী কেমন হওয়া উচিত সে সম্পর্কে আমরা প্রথম এবং প্রধান যে নির্দেশনা পাইত কোরআন মজিদের সূরা বাকারা 237 নম্বর আয়াতে, সেখানে তালুত সম্পর্কে বলা হয়েছে। বনী ইসরায়েলের ইতিহাসে এক পর্যায়ে যখন তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পূর্ণ ব্যাহত হয়ে গিয়েছিল, তখন তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য সমকালীন নবীর কাছে তারা আবেদন করেছিলেন যে আপনি আমাদের একজন নেতা নির্বাচন করে দিন। তো তখনকার নবী যে নেতা নির্বাচন করেছে তার নাম ছিল তালুত। তালুতকে যখন কি নির্বাচন করা হলো, তখন বনী ইসরাইল আপত্তি করেছিল, আন্না ইয়াকুনুল্লাহুল মুলক ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, যে তারা বলেছিল যে তার তো কোনো আর্থিক সচ্ছলতা বা আর্থিক প্রাচুর্য নাই, তিনি কেমন করে নেতা হবেন। তখন নবী যে কথাটা বলেছিলেন, ইন্নাল্লাহ আস্তাফাহু ওয়া জাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জাসম, যে আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছে এবং তাকে বাস্তা বাস্তা শব্দের অর্থ হচ্ছে যে যে প্রাচুর্য, বাস্তা মানে হচ্ছে যে আধিক্য, যে তাকে এলমের দিক দিয়ে তোমাদের মধ্যে তাকে প্রাধান্য দিয়েছেন এবং শারীরিক সক্ষমতার দিক দিয়েও। তো শারীরিক সক্ষমতা এটাও একটা প্রয়োজন, যেহেতু সংগ্রাম করতে হয়, আন্দোলন করতে হয়, পরিশ্রম করতে হয়, এর জন্য নেতার জন্য শারীরিক সক্ষমতা এটা একটা জরুরি। কিন্তু প্রথমেই যে শর্তটা উল্লেখ করা হয়েছে তা হচ্ছে এলমের কথা, বাস্তাতিন ফিল ইলম, এই কথাটা উল্লেখ করা হয়েছে। তার মানে হচ্ছে যে যিনি নেতৃত্ব দেবেন এলমের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে তিনি সাধারণ মানুষ থেকে বৈশিষ্ট্যমণ্ডিত হবেন, অসাধারণ হবেন, এটা একটা কাম্য গুণ তার মধ্যে। তো এলেম বলতে কি বোঝায়? এলেম বলতে তো আমরা যেহেতু আগেই বলে নিয়েছি যে দ্বীনি সংগঠন, ইসলামী সংগঠন, ইসলাম কায়েমের সংগঠন, অতএব ইসলামী এলমে তাকে অসাধারণ হতে হবে, অন্য ব্যক্তির থেকে অন্তত কমান্ড করার মতো, এটা একটা জরুরি জ্ঞান। তো অতএব তার মানে আমরা সহজ ভাষায় যে বলতে পারি যে তাকে আলেম হতে হবে। আলেম মানে প্রাতিষ্ঠানিক আলেম। আলেম মানে যে আবিধানিক অর্থে জ্ঞানী বা শিক্ষিত সেই অর্থে নয়, বরং প্রাতিষ্ঠানিক আলেম। প্রাতিষ্ঠানিক আলেম কেন বলছি? বলছি এই কারণে যে এলমে দ্বীন, এলমে দ্বীনের একটা ধারাবাহিকতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের তাবিঈন, পরে তাবিঈন, এই যে ধারাবাহিকতা আছে, তারা কিন্তু তাদের যে ওস্তাদ থেকে শিখেছেন। ওস্তাদদের শিখতে শিখতে এক পর্যায়ে প্রতিষ্ঠানের রূপ নিয়েছে এখন, যে এখন যারা নাকি শিক্ষিত হবেন তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা এই কারণে এটা একটা শৃঙ্খলার ব্যাপার। শৃঙ্খলাবদ্ধভাবে যে লেখাপড়া করেছেন, এমন আলেম হলেই তিনি নেতৃত্ব দিতে পারবেন। এখানে একটা নজির হিসেবে আমরা পেশ করতে পারি প্রথমেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি খলিফা হয়েছিলেন প্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মধ্যে কি বৈশিষ্ট্য ছিল? তার বৈশিষ্ট্য ছিল এই যে দ্বীনি ইলমের দিক দিয়ে, আল্লাহ তাআলার শরীয়তের ইলমের দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার সাহাবা কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ওয়াকানা আবু বকরিন আলামানা, যে তিনি খুব দুর্বল মানুষ ছিলেন। তারপরে কণ্ঠ তার খুব বেশি বলিষ্ঠ ছিল না। তারপরে অনেক বিষয়ে তার দৃঢ়তা ছিল না। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি কেরাতের দিক দিয়ে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কিন্তু সবাইকে বাদ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম করা হয়েছিল এবং পরবর্তীতে তিনি খলিফা কেন হয়েছিলেন? সাহাবায়ে কেরাম এইজন্য তাকে করেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে যোগ্য ব্যক্তি এবং তিনি শরীয়তের ইলম সবচেয়ে বেশি রাখতেন। সেজন্য এখান থেকে আমরা প্রমাণ পাই যে দ্বীনি সংগঠনের বা ইসলামী সংগঠনের বা যাদের উদ্দেশ্য হবে দ্বীন কায়েম করা, তাদের নেতার প্রধান গুণ হতে হবে ইলমে দ্বীন। তাকে আলেম হতে হবে, প্রাতিষ্ঠানিক আলেম হতে হবে, শৃঙ্খলাবদ্ধ আলেম হতে হবে, ওস্তাদের কাছে শেখা আলেম হতে হবে। এটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারি। তাহলে হুম।
আমরা যারা অনুবাদ পড়ে হুম, দিন শিখেছি হুম, তাদের নেতা হইতে সমস্যা কি? হুম। হ্যাঁ, আসলে অনুবাদ পড়ে হোক আর সরাসরি পড়ে হোক, এলবেদিন শেখা জরুরি। অনুবাদ পড়ে শেখা এটা তো সহজ হয়। সরাসরি আরবি না জানলেও যারা নাকি অনুবাদ পড়েন তারা তো অন্তত সহযোগিতার নিয়ে সহযোগী মাধ্যমের অনুবাদের মাধ্যমে শেখেন, এটা তো একটা ভালো দিক। আহ, কিন্তু যে কোনো শিক্ষার একটা শৃঙ্খলা থাকে, একটা পদ্ধতি থাকে। সেই পদ্ধতি অবলম্বন করে যারা শেখেন নাই তাদের শেখার মধ্যে কিছু গ্যাপ থাকে। হ্যাঁ, সেই জন্য অনুবাদ পড়েও যদি শেখেন, কোনো ওস্তাদের কাছে শেখেন এবং কোনো ওস্তাদ যদি সার্টিফাই করেন যে হ্যাঁ তুমি এখন শিখেছো এবং তোমার জ্ঞান এখন নির্ভরযোগ্য হয়েছে, তাহলে তিনি নেতা হতে পারেন। তা প্রতিষ্ঠানের কথা আমি আগে যারা বলছি, মূলত প্রতিষ্ঠান তো শৃঙ্খলা। যেমন আমাদের এখানে মাদ্রাসা বলি বা যে কোনো প্রতিষ্ঠান বলি, একটা নির্দিষ্ট নিয়মে পড়ানো হয়, পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষা নিরীক্ষাগুলো তারপরে তার সনদ দেওয়া হয় যে হ্যাঁ সে পাশ করেছে। ঠিক তেমনিভাবে যদি কোনো নির্ভরযোগ্য ওস্তাদ, তিনি যদি তাকে নিয়মতান্ত্রিকভাবে পড়ান এবং পড়িয়ে যদি তিনি সনদ দেন যে হ্যাঁ এখন তাকে আলেম বলা যায়, তাহলে তিনিও আলেম হবেন এবং তিনি তখন নেতৃত্ব দিতে পারবেন। তা মূলত একটা শৃঙ্খলার কথা আমি বলেছি। যদি নির্ভরযোগ্য কোনো আলেম, যে অর্থাৎ মনে করেন যে কোনো মাদ্রাসা না, কিন্তু তার বাসায় বসে বসে পড়িয়েছেন, পড়াতে এক পর্যায়ে তিনি আস্থা অর্জন করলেন এই ছাত্রের প্রতি যে হ্যাঁ এখন তুমি নিজে চলার মতো হয়েছো, নিজে তুমি আহরণ করার মতো হয়েছে, তাহলে তিনিও আলেম বলেই গণ্য হবেন। তো তিনি তখন নেতা হতে পারবেন। একটি ইসলামিক দলের সামনের কাতারে যদি ওলামায়ে কেরামদের স্থান না হয়, তাহলে কি আমরা ধরে নেব যে ওই দলটা ওলামায়ে কেরামদের সম্মান করতে অযোগ্য, অথবা ওলামায়ে কেরামরা নেতৃত্ব দেওয়ার অযোগ্য? হ্যাঁ, এই বিষয়টা এইভাবে বলা যেতে পারে যে সংগঠন যদি ইসলামী হয় তাহলে সেখানে নেতৃত্বে বা সামনের সারিতে আলেমরা থাকবেন, এটাই তো স্বাভাবিকতার দাবি। যদি না থাকেন তাহলে কেন, সেইটা খুঁজে বের করা দরকার। এক হতে পারে যে যদি আমরা সহজ অর্থে নেই যে নেতৃত্ব দেওয়ার মতো তারা আলেমদের খুঁজে পান না, এমন যোগ্যতা সম্পন্ন আলেম, এমন হতে পারে। আর একটু হতে পারে এই যে যোগ্যতা সম্পন্ন আলেম আছেন কিন্তু তারা নিজেরাই এগিয়ে আসতে চান না, এমন তো হতে পারে। আর আরেকটা হতে পারে যে হয়তো সংগঠনেরই দৃষ্টিভঙ্গি এই যে তারা আলেমদেরকে পিছনে রেখে তাদের পরামর্শ নেন ঠিকই, কিন্তু তাদেরকে সামনে আনতে চান না, এমন তো হতে পারে। এখানে একটা একটা ভালো দিক আমি ব্যাখ্যা করতে পারি, সেটা হলো এই, হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির একটা কথা আছে। উনি শেষ বয়সে এই দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন যে বর্তমানে এই পরিবর্তনশীল বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য তো আলেমরাই থাকবেন, তবে তাদের মুখপাত্র হওয়া উচিত সাধারণ শিক্ষিতরা। কারণ সাধারণ শিক্ষিতরা, এখনকার সাধারণ শিক্ষিতরা, তারা এই যুগের ভাষা, এই যুগের পরিভাষা এবং এই যুগের যে চাহিদা সম্পর্কে তারা বেশি ভালো প্রকাশ করতে পারে। সেজন্য নেতৃত্ব দেবেন তো আলেমরা, তো কিন্তু তাদের মুখপাত্র হবেন সাধারণ শিক্ষিতরা। তা যদি এই সংগঠনগুলো যদি এই অর্থে যদি তারা এই দৃষ্টিভঙ্গি পোষণ করেন যে আমরা আলেমদের থেকে পরামর্শ নেব, নির্দেশনা নেব নেব কিন্তু আমরা পেশ করব আমরা, এটা তাদের একটা সদিচ্ছা আমি মনে করি, ভালো ভালো মনে করি। আর যদি তাদের কোনো উদ্দেশ্য এমন থাকে যে না আলেমদের থেকে শুধু পরামর্শ নেবে কিন্তু তাদের কখনো এগিয়ে আসতে দেব না, এইটা তাদের নিশ্চয়ই খারাপ চিন্তার, ভালো চিন্তা হতে পারে না। এমন চিন্তা যদি থাকে তাহলে তাদের এটা সংশোধন করা উচিত মনে করি এই দৃষ্টিভঙ্গি। হযরত, একটা ইসলামিক দলের নেতৃত্বে যদি মুসনাদ আলেম না থাকে, তাহলে সেই দলের দ্বারা কি আশা করা যায়? হুম, এ কথা তো আগে বলছি যে মুসনাদ আলেমই দরকার।
ইসলামী দলের নেতৃত্ব দেওয়ার জন্য মুসনাদ আলেম, অর্থাৎ যার সনদ আছে, অর্থাৎ যিনি তার ওস্তাদের কাছে পড়েছেন এবং সেই ওস্তাদ তাকে সনদ দিয়েছেন বা তাকে স্বীকৃতি দিয়েছেন, এমন আলেম হওয়া দরকার, তিনি নেতৃত্ব দেবেন। যদি না থাকে কোনো দলের, তাহলে সেই দলের একটা বড় ঘাটতি, এটা বলার অপেক্ষা রাখে না। এবং সেই দলের দ্বারা ঠিক ইসলামের খেদমত বা ইসলামের একামতের দায়িত্ব পালন করা হবে বলে আশা করা যায় না। হ্যাঁ, যদি এমনটি, যেমন আগে বললাম, যে যদি তিনি নিছক মুখপাত্র হন আর তার পিছনে সত্যিকারের যিনি নেতা তিনি যদি আলেম হন বা একটি আলেমদের একটি বোর্ড থাকে, তাহলে কিছুটা ঘাটতি পূরণ হতে পারে। কিন্তু শুধুমাত্র সাধারণ শিক্ষিত, তার সাংগঠনিক প্রকাশ, সাংগঠনিক কৌশল আছে বলে নেতা হবেন, অথচ এলমি দ্বীনের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, কোনো নির্দেশনা থাকবে না, তাহলে সেই সংগঠনের কাছে আর যাই হোক ইসলাম কায়েমের আশা করা মনে হয় ঠিক হবে না। আলেম যখন দিন কায়েমের জন্য সাধারণ শিক্ষিত লোকদের নেতৃত্ব মেনে নেয়, হুম এই মেনে নেওয়াটাকে আপনি কিভাবে দেখেন? হুম মুসনাদ আলেম আরেকজন সাধারণ শিক্ষিতের নেতৃত্ব কেন মেনে নেন সেটা দেখা দরকার। যদি তিনি সত্যিকারে মনে করেন যে ওই সাধারণ শিক্ষিত ব্যক্তিটি সত্যিকারের নেতৃত্বের যোগ্য, এবং তিনি যদি সত্যি তাকে পরীক্ষা নিরীক্ষা করে তিনি নিশ্চিত হন যে হ্যাঁ এই ব্যক্তির দ্বারা কাজ নেওয়া যাবে, তাহলে তিনি তার নেতৃত্ব মেনে নিতে পারেন। কিন্তু যদি তার নিজের মধ্যেই দুর্বলতা থাকে, সেই মুসনাদ আলেমের মধ্যে, তাহলে তিনি আরেকজনের আনুগত্য করলে আর তিনি কি করবেন? যার নিজের মধ্যে দুর্বলতা আছে, তা তিনি এখানে আর কি ভূমিকা পালন করতে পারবেন? তো এখানে দেখতে হবে যে তার কোনো নিজস্ব দুর্বলতা আছে কিনা, আর অথবা তার কৌশলটা কি, তার আসলে দৃষ্টিভঙ্গিটা কি, সেইটা দেখা দরকার। হযরত ৭০ ও ৮০-র দশকে হুম, ইউরোপ, আমেরিকায় ইসলামী আন্দোলনের তুঙ্গে উঠেছিল। কিন্তু সমাজতন্ত্রের পতনের পরে হুম, সেই আন্দোলন শেষ হয়ে গেছে, এখন আর তাদের নামও শোনা যায় না। হুম, এর পিছনে কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? হুম। আহ, যেহেতু বিশ্ব পরিস্থিতি পাল্টে গেছে, এখন এক মেরু বিশ্ব হয়ে গেছে। তখনকে ছিল দুই মেরু, একদিকে আমেরিকার নেতৃত্বে আর একদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে সমাজতন্ত্রের যে ব্লক, এই ব্লকটার পতন হয়েছে বলা যায়। সারা বিশ্বে এখন সমাজতন্ত্রী রাষ্ট্র আছে কিনা সত্যিকারে, সেটাই এখন বিষয়। তো এখন একটা হতে পারে যে বিশ্ব প্রেক্ষাপট বদলে যাওয়ার কারণে এখন ইসলামী সংগঠনগুলো তারা তাদের কর্ম কৌশল তারা পরিবর্তন করছে, এটা একটা হতে পারে। আরেকটা বড় কারণ হচ্ছে তখনকার দিনে ইসলামী সংগঠনগুলো তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী তারা মনে করতেন সমাজতন্ত্রকে। কিন্তু আসলে এটা চিন্তাটা সঠিক বলে আমি মনে করি না। সমাজতন্ত্র ও পুঁজিবাদ দুইটাই হচ্ছে ইসলামের বিরোধী, এবং সমাজতন্ত্রের চেয়ে পুঁজিবাদ বেশি বিরোধী, এটা ইসলামের জন্য বেশি ক্ষতিকর। সেজন্য তারা যদি কেউ একথা মনে করে থাকেন যে সমাজতন্ত্রের পতন হয়ে গেছে অতএব এখন আমরা মুক্ত হয়ে গেছি, এই কথা আমার মনে হয় ঠিক না। বরং এখন আসলে আরো বেশি মারাত্মক, যে সমাজতন্ত্র তারা শোষণ করে রাষ্ট্রীয়ভাবে, কিন্তু এই পুঁজিবাদ এটা একেবারে তৃণমূল পর্যন্ত শোষণ করে জনগণকে। সেজন্য পুঁজিবাদের বিরুদ্ধে যে সংগঠন বা ইসলামী আন্দোলন, এটা আরো বেশি জোরদার হওয়া উচিত ছিল এবং এখনো আছে। এখন কি কারণে তারা থমকে গেছেন কিংবা স্থবির হয়ে গেছেন, এটা আরো খুঁজে বের করার দরকার। এখন একটা চিন্তাধারা আছে যে হয়তো সমাজতন্ত্র বিরোধী সংগঠনগুলোকে প্যাট্রোনাইজ করেছিল পুঁজিবাদ। যদি এই থিওরি সঠিক হয়ে থাকে, তাহলে আমি মনে করি এটা ইসলামী সংগঠনগুলোর জন্য বিরাট একটা দাগ, বিরাট একটা খুঁত বলতে পারি আমি। তো এখনকার দিনে ইসলামী সংগঠনগুলোর আবার যে কথা উচিত, এবং আমি যেটা দেখি যে আসলে শুধু আমি না, সবাই মনে করেন যে পুঁজিবাদ হচ্ছে ইসলামের জন্য বেশি ক্ষতি, এবং এই পুঁজিবাদ এখন সারা দুনিয়া সারা মানুষকে শোষণ করছে।
তবে এখনকার দিনে সংগঠনগুলোর কাজ হওয়া উচিত যে পুঁজিবাদ কিংবা আমেরিকা কিংবা ইউরোপীয় যে অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এর বিরুদ্ধে আন্দোলন করা। ইসলামী সমাজ, ইসলামী অর্থনীতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য এখনকার দিনের আন্দোলন আরো বেশি কঠিন এবং প্রয়োজনীয়। অতীত সরকারগুলো আলেম ওলামাদেরকে উপেক্ষা করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আলেম ওলামাদের উপেক্ষা করেছে। সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে, কিন্তু এই কমিশনের কোথাও কোনো আলেম ওলামা নেই। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা একটা বাস্তব প্রশ্ন যে আগের সরকারগুলো তারা আলেমদেরকে সেভাবে মূল্যায়ন করেনি, বরং বিরোধিতা করেছে, বরং বিদ্বেষ পোষণ করেছে। আলেমদের যেন কোনো প্রকার তারা সুবিধা না পান এই চেষ্টা করেছে। এটা বাস্তব। যদিও কোনো কোনো ক্ষেত্রে সীমিত পর্যায়ে তারা স্বীকৃতি দিয়েছে, যেমন নাকি বিএনপি সরকার একদম সবশেষ অবস্থায় কওমি মাদ্রাসার স্বীকৃতি ঘোষণা করেছিল, কিন্তু কাজ আগাতে পারে নাই, শেষ হয়নি। এরপরে আওয়ামী লীগ সরকার এসে কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে, কিন্তু এটা অনেক কাজ এখনো বাকি। কিন্তু এটা শুধুমাত্র স্বীকৃতি দেওয়া, বরং আওয়ামী লীগ সরকার প্রথম থেকেই বরং আলেমদেরকে কিভাবে দমিয়ে রাখা যায় এই চেষ্টা করেছে। এটা একটা কারণও আছে, কারণ তাদের রাজনৈতিক দর্শনই হচ্ছে ইসলাম বিরোধিতা। ধর্মনিরপেক্ষতা আসলে ইসলাম বিরোধিতা। আমরা যতই নমনীয়ভাবে ব্যাখ্যা করি না কেন, ধর্মনিরপেক্ষতা মূলত ইসলাম বিরোধিতা, যে ইসলামকে প্রাধান্য না দেওয়া। তো সেই দীর্ঘ 15 বছর ধরে আমরা একটি রাজনৈতিক দলের শাসনে ছিলাম। সেই দলের ব্যাপারে একবার সাধারণ মানুষ, এই যে মানুষ তারা শোষণ করছে, নির্যাতন করছে, নিপীড়ন করেছে, এই নিপীড়নের যে শিকার কিন্তু আলেমরা হয়েছেন ব্যাপকভাবে হয়েছেন তারা। সর্বশেষ যে আন্দোলনের ফলে ওই সরকারের পতন হলো, জুলাই আগস্টের যে আন্দোলন, সেখানে তো কমপক্ষে 78 জন কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক তারা শহীদ হয়েছেন। অর্থাৎ কওমি মাদ্রাসার একটা বিরাট অবদান এই আন্দোলনের পিছনে আছে এবং তাদের ত্যাগ আছে। অতএব এরপরে যে সরকার এলো, আমাদের অন্তর্বর্তী সরকার, এখানে তো আমাদের কামনাই ছিল যে নতুন সংবিধান যে সংস্কার এবং অন্যান্য ক্ষেত্রে সংস্কার ক্ষেত্রে আলেমদের প্রতিনিধিত্ব থাকবে, এইটা তো আমরা চেয়েছিলাম, কিন্তু সেই আমরা তা তেমনটি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একমাত্র ডক্টর আফম খালিদ সাহেব, তাকে ধর্ম উপদেষ্টা করা হয়েছে। এটা আসলে ওই পদটাই এমন, এই মন্ত্রিত্ব বা ওই উপদেষ্টার পথে মানে একজন আলেম হওয়ারই দরকার। সেজন্য তিনি একজন উপযুক্ত ব্যক্তি এবং তাকে নির্বাচন করে সঠিক হয়েছে। কিন্তু সংস্কারমূলক যে কমিশনগুলো, তাতে কোথাও আলেমদের প্রতিনিধিত্ব নয়। এটা আমি মনে করি আমাদের জন্য বিরাট বড় একটা শূন্যতা। এবং এখানে যে ফলটা হবে এই যে আলেমদের বক্তব্য, আলেমদের দৃষ্টিভঙ্গি কি, তা প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ এখন দেখা যাচ্ছে না। এর ফলে সংস্কার যা হবে সেখানে আলেমদের চাহিদা, আলেমদের দৃষ্টিভঙ্গি এখানে এই সংস্কার প্রস্তাবগুলোতে আসবে বলে আশা করা যাচ্ছে না। এটা আমাদের এই দেশের জন্য আমি মনে করি একটা বড় শূন্যতা। আমাদের দেশের শতকরা 90 জন তো মুসলমান, এবং এই মুসলমানদের মতো পরিচালনা করেন আলেমরা। তাদের ধর্মীয় জীবনটা পরিচালনা হয় আলেমদের নেতৃত্বে। আলেম বলতে এখন আমাদের মাদ্রাসায়, আমাদের দেশে 2 প্রকার মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা। তো আলিয়া মাদ্রাসা যেহেতু সাধারণ শিক্ষার সঙ্গে একটা সমান্তরালে চলে গেছে, এই জন্য সেখান থেকে যে নির্ভরযোগ্য আলেম তৈরি হচ্ছে কম। সেজন্য তারাও স্বীকার করেন যে মূলত আহ আলেম বলতে যাদেরকে বোঝায়, তারা এখন কিছু তৈরি হচ্ছেন, তারা স্বীকার করেন, তাদের ভাষায় বলছি, যে কওমি মাদ্রাসা তৈরি হচ্ছেন। এবং তারা ধর্মীয় ক্ষেত্রে কিন্তু কওমি আলেমদের উপরে নির্ভর করেন সাধারণ জনগণ। অতএব এই সংস্কার কমিশনগুলোতে আলেমদের প্রতিনিধিত্ব থাকার দরকার ছিল। এখন যারা বর্তমানে ক্ষমতা এসেছেন, তারা কোন দৃষ্টিভঙ্গিতে আলেমদের রাখেন নাই, এটা তারা বলতে পারেন। কিন্তু আমি মনে করি এই না রাখাটা তাদের অনেক বড় ঘাটতি, অনেক বড় চিন্তার শূন্যতা মনে করি।
এবং প্রয়োজনীয়তা সম্পর্কে উপলব্ধির ঘাটতি মনে করি। যদি তারা বিশ্ব ব্যবস্থার কারণে মনে করেন যে ইসলামকে হাইলাইট করা যাবে না, ইসলামকে প্রাধান্য দেওয়া যাবে না, এটা একটা অবাস্তব চিন্তা। এখন সারা দুনিয়ার মানুষের একটা উপলব্ধি এসেছে যে ধর্মীয় চিন্তাকে গুরুত্ব দিতে হবে, এবং বিশেষ করে ইসলামকে। এবং যে সমস্ত দেশগুলিতে মুসলমানরা প্রধান, সেখানকে ইসলামী দর্শন, ইসলামের আহ, ভাবাদর্শ, ইসলামের যে মূলনীতি, সেটিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। অতএব আমাদের দেশের যারা এখন দায়িত্বে এসেছেন, তারা যদি বিষয়টা উপলব্ধি না করেন, তাহলে এটা তাদের অনেক বড় ঘাটতি বলে আমি মনে করি। সংবিধান সংস্কার কমিশন অনলাইনে সংস্কারের উপরে জনগণের মতামত নিয়েছেন। এই ধরনের মতামত নেওয়াকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, মতামত নেওয়া একটি ইতিবাচক দিক। যারা সংস্কার কমিশনে আছেন বা যে কমিশন, তারা জনগণের মতামত নেবেন, এটা তাদের কাছে কাম্য ছিল, তারা নিয়েছেন, এটা ভালো দিক। কিন্তু কথা হচ্ছে যে ওয়েবসাইটে ছেড়ে দিলে বা ইন্টারনেটে ছেড়ে দিলেই কিন্তু সব পক্ষের থেকে মতামত না আসতে পারে। এটা দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে আমাদের অনেক প্রজ্ঞাবান ব্যক্তি আছেন, প্রবীণ ব্যক্তি, যারা এই ইন্টারনেট অনলাইন তারা হ্যান্ডেলিং করতে অভ্যস্ত না, যারা এই ফেসবুক বা ইউটিউব হ্যান্ডেলিং করতে অভ্যস্ত না। কিন্তু অনেক জ্ঞানী মানুষ আছেন যারা এখানে মতামত দিতে পারেন না, অথচ তাদের মতামত নেওয়া প্রয়োজন। তারপরে আহ, অনেক প্রবীণ ব্যক্তি আছেন, তারাও এগুলো হ্যান্ডেল করতে অভ্যস্ত না। দরকার হলে সব পক্ষ থেকে মতামত নেওয়া। অনলাইনে ছেড়ে দিয়েছেন, এটা একটা ভালো দিক। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম, তাদের মতামত আসবে। এই শোনা যাচ্ছে 56,000 মতামত এসে, মার্শাল, এটা একটা ভালো দিক। কিন্তু আসলে সমাজের সব শ্রেণী এবং স্তর থেকে মতামত আসতে হবে, তা না হলে পূর্ণাঙ্গ হবে না। সেজন্য সংস্কার কমিশন উচিত প্রত্যেকটা শ্রেণী ধরে ধরে, প্রত্যেক মহল থেকে, প্রত্যেক স্তর থেকে ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের মতামত নেওয়া, তাহলে পূর্ণাঙ্গ হবে। মনে করা যায় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররা, যারা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, যারা অন্যান্য সাবজেক্টের অধ্যাপক, তারা হয়তো এই অনলাইন ঘাটাঘাটি করেন না, এমন হতে পারে, অসম্ভব কিছু না, কিন্তু তাদের মতামত নেওয়া দরকার। বড় বড় আলেম আছেন, তারা নিজের ফেসবুক কখনো হ্যান্ডেলিং করেন না, তাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই, কিন্তু তাদের মতামত নেওয়া দরকার। এইভাবে কমিশনের উচিত শুধুমাত্র অনলাইনে ছেড়ে দিয়েই তারা দায়িত্বমুক্ত হবেন এমনটি ঠিক নয়, বরং তাদের সব মহলে গিয়ে গিয়ে তারপর তার মতামত নেওয়া দরকার। নিয়ে তাহলেই একটা পূর্ণাঙ্গ রূপ তারা পাবেন, এবং তাদের সব পক্ষে তারা মতামত তারা তখন খুঁজে পাবেন। তখন তারা একটা সমন্বয় করে সংস্কার করে প্রস্তাব তৈরি করতে পারবে। আমরা অতীতেও দেখেছি অনেক কমিশন গঠিত হয়েছে, যাদের সদস্য ছিলেন উপরতলার লোকেরা, এবং তারা মতামত নিয়েছেন উপরতলার লোকদের, হুম। সাধারণ মানুষের কাছে তারা যাননি। এবারও কিন্তু তাই হয়েছে। তাহলে এই যে সংবিধান সংস্করণ কমিশন যে মতামত পেয়েছেন হুম। আর তারা যে রিপোর্ট দিবেন, তা কি সার্বজনীন হবে? এখানে একটা আশঙ্কা আছে, এবার সমূহ আশঙ্কা আছে। সব পক্ষের, সব স্তরের মানুষের মতামত যদি না আসে, তাদের মতামতের প্রতিফলন যদি না ঘটে, তাহলে তাদের এই প্রস্তাব কখনোই সার্বজনীন হবে না, পূর্ণাঙ্গ হবে না। সেজন্য আমি আগেই যে কথা বলেছি যে কমিশনের উচিত সব মহলের কাছে গিয়ে তাদের মতামত নেওয়া। শুধুমাত্র অপরতলার মানুষেরা যে মতামত দেবেন, তাদেরকে তৃণমূল পর্যায়ের মানুষের কিন্তু তাদের যে মতামত আসবে না। অথচ তাদের কাছে, মনে করা যাক, তারা যদি কৃষি সংস্কার করতে চান, কৃষকদের কাছে যেতে হবে। শুধুমাত্র বড় বড় যারা জমিদার, তাদের মতামত দিলে চলবে না, স্বয়ং কৃষকদের কাছে যেতে হবে, গিয়ে তাদের মতামত নিতে হবে যে কোন ফসলটা কেমন লাভজনক বা সুবিধাজনক, এটা তাদের মতামত দেবে। সেজন্য ওই যে কথা আগে বললাম যে শুধুমাত্র ওয়েবসাইটে ছেড়ে দিয়ে কিংবা উপরতল মানুষের মতামত নিলে পূর্ণাঙ্গ হবে না। প্রত্যেক প্রস্তাব স্তরের মানুষের কাছে যেতে হবে, না নিলে এই প্রস্তাব কখনোই সার্বজনীন হবে এবং পূর্ণাঙ্গ হবে না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা সংস্কারের জন্য শিক্ষা কমিশন গঠন করেছে। এই কমিশন সব
সম্পর্কে আপনার অভিমত কি? সব কমিশন সম্পর্কে আমার একটাই মতামত যে সব পক্ষের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন ছিল। আমাদের শিক্ষা ব্যবস্থা যেহেতু এখন অনেক ভাগে বিভক্ত, সেই কারণে সব পক্ষ থেকে প্রতিনিধি থাকা প্রয়োজন ছিল এবং সমন্বয়ক থাকা দরকার ছিল এমন ব্যক্তির যিনি সব বিষয় সম্পর্কে ধারণা রাখেন। কয়েকদিন আগে আমাদের শিক্ষা সচিব একটা মন্তব্য করেছেন একটা অনুষ্ঠানে যে স্কুল থেকে ছাত্ররা কেন চলে যাচ্ছে, কমই মাত্র চলে, এটা ঠেকানো দরকার। ওনার কথা থেকে বোঝা যাচ্ছে যে উনি আসলে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা খুব অস্পষ্ট ওনার, যে কেন চলে যায় আর স্কুলগুলোতে কোথায় ঘাটতি আছে, মাদ্রাসার কি এমন আকর্ষণ আছে কেন যায়, এই ব্যাপারে ওনার কোন ধারণা নেই। এ না থাকার কারণে এইরকম ব্যক্তিরা যদি কমিশনে থাকেন তাহলে তারা এদেশের চাহিদা অনুযায়ী সামগ্রিক এবং সার্বজনীন কোন শিক্ষা ব্যবস্থার প্রস্তাব তারা তৈরি করতে পারবেন বলে আমার মনে হয় না। এই হতাশা আমার মধ্যে আছে। পাঠ্যপুস্তকে অনেক বিদগ্ধ জনদের হুম, জীবনী থাকে, হুম। কিন্তু সংগ্রামী ওলামায়ে কেরামদের কোনো জীবনী থাকে না। হুম। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, বৈষম্য না বলে আমি এটাকে শূন্যতা বলি এবং আমি মনে করি অজ্ঞতা প্রসূত বলতে আমি চাই যে 1857 কেন 1757 থেকে যে আমাদের পরাধীনতার সূর্য অস্তমিত হয়েছে, 100 বছর পরে 1857 সালে যে আমাদের সর্বভারত ব্যাপী যে আন্দোলন হয়েছে, তখন কেন এর পরেও 1870 পর্যন্ত ব্রিটিশ বিরোধী যত আন্দোলন, সেখানে মাদ্রাসা পড়ুয়ার বাইরে কোনো ব্যক্তি ছিলেন না। সাধারণ মানুষ ছিলেন তারা অনুসারী, কিন্তু সমস্ত নেতৃত্ব দিয়েছেন আলেমরা। এবং এরপরে 1857 পরে যখন এই কংগ্রেস গঠন করা হলো, এরপরে এসে মুসলিম লীগ গঠন করা হলো এবং এরপরে 1947 সালে যখন কি ব্রিটিশ এখান থেকে বিতাড়িত হলো, এই সব পর্যায়ে কিন্তু আলেমদের বিরাট ভূমিকা ছিল। বড় বড় আলেমরা এবং তাদের ত্যাগ, তাদের যে সাধনা, অসাধারণ তার সাধনা ছিল। কিন্তু আসলে আমাদের পরবর্তীকালে বই পুস্তকে তাদের কথাটা আসে নাই। এই সর্বশেষ আমাদের বলি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, তিনি আওয়ামী লীগ করতেন কিন্তু বড় আলেম ছিলেন, কিন্তু আমরা পাঠ্যপুস্তকে তার কোনো জীবনীও পাই না। এটা আমি মনে করি একদিক থেকে হলো যারা পাঠ্যপুস্তক তৈরি করেছেন তারা তো জানেন না, অথবা যারা জানেন কিন্তু সজ্ঞানে হয়তো এড়িয়ে গেছেন। যদি সজ্ঞানে তাহলে তো এটা তাদের একটা, আমি মনে করি, দুর্বল দিক। আর যদি নাকি অজ্ঞানে এগিয়ে যান তাহলে এটা তাদের অজ্ঞতা, এটা তাদের এড়িয়ে যাওয়া উচিত। আঠাশে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলেমদের উজ্জ্বল ভূমিকা, শুধু উজ্জ্বল ভূমিকা, প্রধান ভূমিকা তাদের। পরবর্তীকালে না আমাদের সাধারণ শিক্ষিতরা তারা এগিয়ে এসেছেন, কিন্তু ওই যে আমি আগে বললাম 1870-এর দশক পর্যন্ত কোনো মাদ্রাসা পড়ুয়ার বাইরে কোনো নেতা বা কোনো কর্মী কেউ ছিলেন না এই স্বাধীনতা সংগ্রামে। সুতরাং আলেমদের এই অবদান, তাদের ত্যাগ, তাদের সাধনা, এটা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা নেহাত প্রয়োজন ছিল। এটা প্রয়োজনটা পূরণ হয় নাই। এটা না হওয়ার পিছনে যে কারণই থাকুক, আমি মনে করি এই পূরণ করার জন্য এখন আমাদের সংশ্লিষ্ট মহলের এগিয়ে আসা উচিত। আমাদের পাঠ্যপুস্তকে এই সংগ্রামী আলেমদের কথা আসা উচিত। যেমন মাওলানা নিসার উদ্দিন তিতুমির, মীর নিসার আলী তিতুমির, নিসার আলী তিতুমির, উনি মূলত আলেম ছিলেন, কিন্তু সাধারণ মনে সব জায়গায় প্রচার এমন একটা উপস্থাপন করে তিনি একজন সাধারণ ব্যক্তি কেমন যেন, না, তিনি একজন আলেম ছিলেন। এবং এই ধরনের আলেমরা মাওলানা হাজী শরিয়তুল্লাহ, হজরত শাহ, হজরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলী, এই যে বড় বড় আলেম, তারা তাদের যে ত্যাগ, তাদের যে সাধনা, এটা কোনো তুলনা বর্তমান কালে তার কিছুই পাওয়া যায় না। কিন্তু তাদের জীবনী আমাদের নতুন প্রজন্ম কিছুই জানে না। এটা আমাদের তুলে আনা দরকার, যেটা না আনাটা আমাদের বিরাট বড় শূন্যতা রয়ে গেছে, এই শূন্যতা পূরণ। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ওলামায়ে কেরামগণ এক হোক, হুম, কিন্তু বাস্তব হলো এটা হচ্ছে না। হুম। এই না হওয়ার পিছনে কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? সাধারণ মানুষের কামনা পরের কথা, ইসলামেরই তাগিদ হলো যে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ হওয়া। আর ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এক হলো ইসলামেরই কোনো কাজকর্ম করতে সুবিধাজনক হচ্ছে না, বরং পরস্পরের এই বিরোধের কারণে তাদের অনেক জরুরি কাজও বাধাগ্রস্ত হচ্ছে। ওই জন্য ঐক্য হওয়া প্রয়োজন।
কেন হচ্ছে না? আসলে অনেক কারণ খুঁজে বের করা যেতে পারে। তো এই এই ব্যাপারে দৃষ্টিভঙ্গির ভিন্ন হতে পারে বা চিন্তার ভিন্নতা থাকতে পারে। আমি যেটা মনে করি সেটা হলো কি যে এক তো হলো যে আমাদের ইসলামী অঙ্গনে যে বিভিন্ন সংগঠন আছে বা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন, আমার যেন মনে হয় তাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে সমতা নেই, ঐক্য নেই। যে আমরা কি করতে চাই? প্রত্যেকে হয়তো বলেন একটা ঠিকই। কিন্তু আসলে তাদের লক্ষ্য উদ্দেশ্য মনে হয় ভিন্নতা আছে। যদি লক্ষ্য উদ্দেশ্য এক হতো তাহলে তারা হয়তো কাঠামোগত ঐক্য হয়তো না হতো, তাদের কর্মসূচির মধ্যে ঐক্য থাকতো। আমার মনে হয় সেই একটা বড় একটা ঘাটতি রয়ে গেছে। ২ নম্বর যে বিষয়টা হলো যেটা খারাপ কথা তাহলে কি স্বার্থের দ্বন্দ্ব। এবং স্বার্থ মানে শুধু আর্থিক স্বার্থ না, নেতৃত্বের দ্বন্দ্ব। হাদিস আছে যে হুব্বে জার হুব্বে মাল, যে পদমর্যাদার লোভ আর অর্থের লোভ, এই ২ টা হচ্ছে মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জিনিসটা মনে হয় আছে। এটা আমার দুঃখের সঙ্গেও আমি বলতে চাই। এই জিনিসটা মনে হয় আছে। সেই কারণে আমাদের ঐক্য বারবার চেষ্টা করা সত্ত্বেও বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে এ থেকে বেরিয়ে আসার উপায় কি? হ্যাঁ, এ থেকে বেরিয়ে আসার উপায় আমি যেটা মনে করি, ১ নম্বরে হচ্ছে নিজেদের স্বার্থ ত্যাগ করতে হবে। স্বার্থটাকে ওই যে বললাম যে আর্থিক স্বার্থ না, দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, নেতৃত্বের যে মোহ, এটা থেকে আগে বেরিয়ে আসতে হবে। এ হলো ১ নম্বর শর্ত। ২ নম্বর হচ্ছে কিছু কর্মসূচিগত ঐক্য গড়ে উঠতে পারে। যে আমরা কি চাই? আমাদের লক্ষ্যটা কি? সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের কয় দফা কর্মসূচি পালন করতে হবে। এই দফাগুলো ভাগ করে নিয়ে যদি আমরা কাজ করতে থাকি, আমাদের লক্ষ্য থাকতে তো হবে যে এই দেশে বা এই সমাজে ইসলাম কায়েম হোক। এটি তো? ইসলাম কায়েম হওয়ার মানে কি রাষ্ট্রীয় পর্যায়ে তো পরে, অর্থাৎ সমাজ পর্যায়ে তো আগে হতে হবে। সামাজিক পর্যায়ে ইসলাম যদি এসে যায়, এই চিন্তা করে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু এই ঐক্য সহজ হয়ে যায়। ১ নম্বরে হচ্ছে এখলাস থাকতে হবে, যে অর্থাৎ স্বার্থহীনতা থাকতে হবে। আর ২ নম্বর হচ্ছে কিছু বাস্তব কিছু কর্মসূচি থাকতে হবে। যদি হয় তাহলে আমার মনে হয় যে ঐক্য সহজ। ওলামায়ে কেরামরা সব দিক থেকে কেন সামাজিক নেতৃত্ব অর্জন করতে পারতেছেন না? হুম। হ্যাঁ, এটা একটা দুঃখজনক প্রশ্ন যে ওলামায়ে কেরামরা তার নেতৃত্বের পিছনে কেন চলে আসছেন। ১ম যদি আমরা স্বীকার করি যে আসলে নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণাবলী প্রয়োজন, এই গুণাবলীর আ আধার যারা এমন আলেম বর্তমানে তৈরি হচ্ছেন কম। সামগ্রিক যোগ্যতা সম্পন্ন আলেম তৈরি। এটা আমাদের দুঃখজনক বাস্তবতা। আমাদের পূর্বসূরি আলেমদের মধ্যে আমরা যেমন সামগ্রিক যোগ্যতার অধিকারিতা আমরা আমরা দেখতে পেতাম, এখন কিন্তু সেরকম পাচ্ছি না। আমাদের একেকজন একেক দিক দিয়ে হয়তো যোগ্য, কিন্তু সামগ্রিকতা তাদের মধ্যে কম। সামাজিক নেতৃত্ব দেওয়ার জন্য যে যোগ্যতা, সেটা আমাদের অনেক ঘাটতি দেখা যাচ্ছে। তারা এখন ইমামতি করানোর যোগ্য। আলহামদুলিল্লাহ খুব ভালো, এটা খুবই এখন অনেক ভালো, ভালো আলেম তারা এমনভাবে খুতবা দেন, নামাজ পড়ান, মাশাআল্লাহ আসলেই তাদের খুব যোগ্যতার প্রমাণ পাওয়া যায়। তারা পড়ান, হাদিসের কিতাব পড়ান, তাফসীর করেন, মাশাআল্লাহ এদিক যোগ্যতা তাদের আমি তো মনে করি ঈর্ষণীয় যোগ্যতা। যে আমার এখন বয়স হয়েছে, আমাদের যারা অল্প বয়সে তাদের যোগ্যতা আমি ঈর্ষাবোধ করি। যে মাশাআল্লাহ তারা খুবই ভালো যোগ্যতার অধিকারী, তাদের ইলমের অধিকারী তারা হয়েছেন। কিন্তু সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য যে সামগ্রিক যে গুণাবলী প্রয়োজন, আমার যেন মনে হয় যে সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এটা হচ্ছে বড় একটা কারণ। এই কারণের সঙ্গে আরো যোগ করি যে আসলে বিশ্ব ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা এখন এত বেশি বৈচিত্র্যপূর্ণ, এমন বেশি যে অনেক ধারায় বিভক্ত, সবকিছুকে ধারণ করা, সবকিছু উপলব্ধি করা, সবকিছুর চাহিদাকে বুঝতে পারা, এমন ভাবে আমাদের সিলেবাস সাজানো হয় নাই। এটা দুঃখের সঙ্গে আমি স্বীকার করি। কঠিন বাস্তবতা, রূঢ় বাস্তবতা। যে আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সামগ্রিক নেতৃত্বের যোগ্য করে গড়ে তোলার মতো ব্যক্তি তৈরি করার সিলেবাসটা কিন্তু নাই। আছে আংশিক। সেজন্য আংশিকভাবে তারা যোগ্য হয়ে উঠছেন। কিন্তু এখন সারা দুনিয়ায় নেতৃত্ব দেন কারা? বর্তমানে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন অক্সফোর্ড এবং কেমব্রিজের শিক্ষার্থীরা।
ওখান থেকে যারা পড়েছেন সারা দুনিয়া এখন তারা নেতৃত্ব দিচ্ছে। যে অর্থাৎ এখনকার বিশ্ব ব্যবস্থা, নতুন বিশ্ব ব্যবস্থা সম্পর্কে তারা সবচেয়ে ভালো ধারণা রাখে। কিন্তু ওইটাকে কাউন্টার দেওয়ার জন্য যে ধরনের বড় আলেম দরকার এলমে দিনের, সেই ধরনের আলেম আমাদের তৈরি হচ্ছে না। এটা আমাদের একটা চরম বাস্তবতা। অতএব এই জন্য আমি মনে করি আলেমরা পিছিয়ে আছেন। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আমরা কিন্তু রুহানিয়ত সম্পন্ন আলেমও পাচ্ছি না। এটা কি আমার ভুল ধারণা? রুহানিয়ত সম্বন্ধে আলেম অভাব আছে, এটা অস্বীকার করার উপায় নেই। আসলে রুহানিয়ত চর্চা করার জন্য হযরত আহ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে মূলত আলাদা করে চর্চা শুরু হয়েছে। সাহাবা কেরাম তাবিনের মধ্যে আলাদা কোনো বিভাগ ছিল না। সাহাবা কেরাম একই সাথে তারা যখন আল্লাহ রসুলের সোহবত থেকে পাওয়ার কারণে তারা একদিকে আলেম হতেন, সাথে সাথে রুহানিয়তের তারা একেবারে সর্বোচ্চ পর্যায়ে ছিলেন। সাহাবা কেরামের মতো এরকম রুহানিয়ত মতো মানুষ আম্বিয়া কেরামের পরে আর কেউ হবেন না। তেমনি সাহাবা কেরামের যারা সাহচর্য পেয়েছিলেন তাবিন, সেই সময়কার মানুষের মতো আর কখনো হবে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ চিন্তা করে দেখেছিলেন যে আস্তে আস্তে ঘাটতি হয়ে যাচ্ছে। সেই জন্য তিনি আলাদা করে তাসাউফ চর্চা, যে তাজকিয়া চর্চা আলাদা শুরু করেছেন। এবং তখন থেকে এই যে আমাদের তাসাউফ বলি, তাজকিয়া বলি, পীর মুরিদি বলি, এটা আলাদা শুরু হয়েছে। এবং এই ধারাবাহিকতা চলে আসছে উপমহাদেশেও। বড় বড় বুজুর্গ যারা ছিলেন তারা একই সাথে বড় বড় আলেম ছিলেন, আবার সাথে সাথে রুহানিয়াতের তারা একেবারে উঁচু মর্যাদায় ছিলেন। আস্তে 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 অনেক ঘাটতি হয়ে গেছে। দারুন দেওবন্দে একসময় ছিল যে মোহতামিম থেকে শুরু করে চাপরাশি মানে পিয়ন, প্রত্যেকে তাহাজ্জুদ গুজারছিলেন, প্রত্যেক ছিল বড় বড় বুজুর্গ। কিন্তু বর্তমানে একটা বড় ঘাটতি দেখা গেছে। উপরওয়ালাতেও দুর্বলতা, নিচের এটা। তারপরে এখন আমাদের দেশে যে অনেকেই পুরনো সেলসেলা জারি রেখে তারা তাসাউফ চর্চা করেন ঠিকই, কিন্তু এটা অনেক ক্ষেত্রেই অনেকটা প্রথায় পরিণত হয়েছে। সত্যিকারের তাসাউফ চর্চা অর্থাৎ রুহানিয়াতের উন্নতির জন্য বা রুহানিয়াতের যে খারাপ দিকগুলো সংশোধন করার জন্য যে রিয়াজাত মুজাহাদা আগে ছিল, এখানে অনেক ঘাটতি হয়ে গেছে। সেই জন্য আমরা সেই কাম্য মানের রুহানিয়াতের নেতা, আধ্যাত্মিক নেতা আমরা পাচ্ছি না। এটা আমাদের একটা বড় শূন্যতা, বড় দুর্বল দিক এটা আমাদের। এই শূন্যতা কাটিয়ে ওঠার উপায় কি? উপায় তো সব ক্ষেত্রে একটাই, তাহলে কিছু মানুষকে একজন বা একজন ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি সেই সময় তো মানে কি তাসাউফের ক্ষেত্রে যে সমস্ত কুসংস্কার এবং কিছু ভুল ধারণা ছড়িয়ে পড়েছিল, সেইটা সংশোধনের জন্য তিনি আত্মনিয়োগ করেছিলেন এবং সেই জন্য ওনাকে বলা হয় মুজাদ্দিদ। হযরত আশরাফুল থানভী মুজাদ্দিদ এই কারণে যে তাসাউফ চর্চার নামে যে অনেক কুসংস্কার ছড়িয়ে পড়েছিল, এইগুলো তিনি একবার কঠোরভাবে বিরোধিতা করছেন। এখন আমি মনে করি কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে এটা চর্চা করার, এটা সংশোধন করার জন্য। এইটা আমি মনে হয় এখনো এই এই স্থান এখনো শূন্য রয়ে গেছে।